নাগেটসের রেসিপিটা অনেকেই চেয়েছে আমার কাছে, তাই আজকে একটু ফুল রেসিপিটা দেব। তবে ভিডিওটা একটু লং হবে, চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলেন আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি নাগেটস বানানোর জন্য আমি ৪ পিস পাউরুটিকে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে প্রায় ১.৫ কেজি মুরগির মাংসর বুকের অংশটুকু নিয়ে নিয়েছি। আলাদা কিনতে পাওয়া যায়, আমি ওইভাবে করে কিনে এনে তারপর এটাকে ওয়াশ করে তারপর ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ডার করে আমি এটাকে একদম পিষে নিয়েছি। আপনারা চাইলে পাটাপোতাতেও পিষে নিতে পারেন। তো যাই হোক, আমি এখন পাউরুটি আর মুরগির মাংসটা একসাথে রেখে এখানে ২ চামচ সয়া সস, ২ চামচ ম্যাগি সস আর হচ্ছে গিয়ে ২ চামচ হচ্ছে গিয়ে ফিশ সস দিয়ে আমি এখানে প্রায় ৬ চামচের মতো সস লেগেছে। আর ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার বাচ্চারা যেহেতু ঝাল কম খায়, আমি ১ চামচ দিয়েছি। দিয়েছি গোলমরিচ ১ চামচ, ধনিয়া গুঁড়ো ১ চামচ, জিরা গুঁড়ো ১ চামচ আর গরম মসলা গুঁড়ো ১ চামচ। আর ২ চামচের মতো টমেটো কেচাপ আর ১টা ডিম দিয়েছি। বাইনিক্সটা ভালো হওয়ার জন্য আমি ১টা ডিম ইউজ করেছি। তো এখন খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আমি প্রায় ১০ মিনিটের জন্য এটা রেস্টে রেখেছি। এখন নিয়ে নিলাম প্রায় ৩টা হবে ডিম আমি ফেটিয়ে নিয়েছি। আর ব্রেড ক্রাম্বটা রেডি করে রেখেছি। একটা প্লেটের মধ্যে একটা ছড়ানো প্লেট কিংবা ট্রে নিয়ে নিবেন। একটু তেল মেখে ছুরিতেও তেলটা মেখে নিবেন। মেখে নিয়ে একটা প্লেটের মধ্যে তেল দেওয়ার পর আমি যে চিকেনের অংশটুকু রেখেছি মিক্সড করে, সেটাকে এখন খুব সুন্দর করে হাত দিয়ে চেপে, চেপে এটাকে একটা শেপে নিয়ে আসবো। তবে হাতে তেল অবশ্যই দিতে হবে, নতুবা হবে না। আমি ছুরির সাহায্যে পরে এটাকে কেটে নিব। ছুরিতে যেহেতু তেল লাগিয়ে রেখেছি, তো এটা কাটতে সুবিধা হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করেছি সেম ভাবে করার চেষ্টা করবেন। তো আসলে যারা পারে তাদের জন্য না, যারা পারে না তাদের জন্যই আমি এই রেসিপিটা শেয়ার করেছি। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে নাস্তাটা যদি বানিয়ে রাখতে পারেন তাহলে স্কুলে বাচ্চাদের জন্য দিতে যেমন সুবিধা, বাসায় হঠাৎ করে কোনো মেহমান বা কোনো গেস্ট চলে আসলে দিতে খুবই ইজি হয়। শর্টকাট একটা নাস্তা বানানো যায়। তো সেম প্রসেসে আমি কিন্তু আবার চিকেন বলও বানিয়েছি এই চিকেনটা দিয়েই। তো একটা ট্রের মধ্যে কিছুটা মানে আদা আটা আরকি ছিটিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে লাগিয়ে নিব। এভাবে করে সবগুলোকে লাগিয়ে আমি ওই ট্রেটাতে রেখেছি। তো ট্রেটাতে রেখে আমি তারপর ডিপে ফ্রোজেন করব। প্রায় ০.৫ ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপর রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ চিকেনগুলোকে আপনাদের শেপ অনুযায়ী শেপ করে নিবেন। তো আমি এই শেপেই বানাই কারণ বাচ্চারা এই শেপটা বেশি পছন্দ করে। আর নাগেটসের শেপটা আসলে এরকমই হয়। তো চাইলে আপনারা অনেক বড় করেও বানাতে পারেন। তো আমি বড়ও বানিয়েছি। আমি শর্টকাট ভেজেও আপনাদের কিছুটা দেখাবো। আমি বাচ্চাদের জন্য এই যে বাসায় বানিয়েছি। চিকেন বলটাও সেম ভাবে বানিয়েছি। সাথে আমি একটু ভিতরে চিজ দিয়ে দিয়েছি। আপনারা সেম জিনিসটা দিয়েই চিকেন বল বানাতে পারবেন। যদি চিজটা খেতে কেউ পছন্দ করে তাহলে চিজটা ভিতরে দিয়ে একটু গোল করে নিবেন। আমি নাগেটস একটু বড়, বড় করেও বানিয়েছি। এই যে এখন ভাজবো। তো নাগেটস ভাজার ক্ষেত্রে যেটা করবেন, একটু তেলটা বেশি গরম যাতে না হয় নতুবা পুড়ে যাবে। মিডিয়াম গরম হয়ে গেলে তারপর আপনি নাগেটস কিংবা চিকেন বল এগুলো দিবেন। দিয়ে হালকা, হালকা করে ভেজে নিবেন। কারণ বেশি ভাজলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে। আর আঁচটা পুরা বাড়াবেন না। মানে মিডিয়াম আঁচে দিয়ে তারপর হালকা, হালকা করে ভেজে নিতে হবে। আর দাঁড়িয়ে থেকে হালকা, হালকা করে উল্টে দিবেন আর ভাজবেন। এই যে দেখেন আমি কিভাবে ভেজেছি। খুবই সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু একদম হয়ে গেছে। আর কালারটা কিন্তু একদম পোড়েনি। এই যে আমি চিজ বল বানিয়েছিলাম। চিজটা দেখতেই পাচ্ছেন। খেতে যে এত মজা হয়েছে, বাচ্চারা খেয়ে বলছে, "আম্মু আরো খাবো।" পরে আবার আমি ভেজেছি। তো অনেকগুলো হয়েছে যেহেতু আমি ১.৫ কেজি মানে মাংস দিয়ে করেছি। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে। সাথে বাসায় আবার নাস্তাও করা হয়েছে। তো এগুলো আমি স্কুলের জন্য করে রেখেছি বা বাসায় কোনো গেস্ট আসলে আমি ভেজে দিতে পারবো। আর আমার যেহেতু ৩ টা বাচ্চা, ওদের স্কুলে টিফিন দিতে হয়। তো সবার কাছে কেমন লাগলো পুরো রেসিপিটা? যদি ভালো লাগে সবাই একটা টাইমলাইনে শেয়ার করে দিবেন।